কোরআন, সেই কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। কোরআন যখন নাজিল হয় সেই সময়ের অবস্থা আপনারা জানেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদিতে সমাজটা লিপ্ত ছিল। অসংখ্য খোদা তারা বানিয়ে নিয়েছিল, খোদার কোনো অভাব ছিল না সেই সমাজে। কবি বলছেন, কবিলে কবিলে কাম বুত এক জুদা থা, किसी का हुबल था किसी का सफा था, ये नायला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। অসংখ্য খোদা বিরাজ করত সমাজের ভেতরে। তারা আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি দিয়ে ভরে রেখেছিল। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার দিয়ে সমাজকে কলুষিত করে ফেলেছিল। এক কথায় ওই সমাজকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, ওই সমাজকে আমরা বলি কি, ডেজ অব ইগনোরেন্স, ওই সমাজকে আমরা বলি অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন যুগ। এখন ওই সমাজটাকে কুসংস্কারাচ্ছন্ন আমরা কেন বলি? যেহেতু সে সময় তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, মারামারি করত, মানুষ হত্যা করত। এই জন্য আমরা সমাজটাকে কুসংস্কারাচ্ছন্ন বর্বর যুগ বলি। আমি মাঝে মধ্যে কথা বক্তৃতার মধ্যে বলি যে ওই সমাজটাকে আমরা জাহালাতের যুগ বলে গালি দিই এই সব কারণে। তো এসব কাজ কেন করতো? লেখাপড়া জানতো না বলে।